দেখুন প্রত্যেকটা নিমকির লেয়ার গুলো দেখুন বোঝা যাচ্ছে। আমি একটা নিমকি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে। তো আজকে আমি বানাবো নিমকি। সাধারণ নিমকির চাইতে এই নিমকিটা কিন্তু একটু অন্য ধরনের হয়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। নিমকি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটির চাইতে একটু কম। ময়দাটা একটা থালায় ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু নিমকি একটু নোনতা নোনতা হলে বেশ ভালো লাগবে খেতে। কালো জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো আপনারা যদি না চান দিতে তাহলে না দিতেও পারেন। সবকিছু দিয়ে একটু মাখিয়ে নেব। এই নিমকিটা আপনারা যে কোনো রকম চায়ের সাথে কিংবা শুধু মুখেও খেতে পারবেন, সেই রকম ভাবে আমি তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নেব। এই নিমকিটা খেতে কিন্তু খুবই খাস্তা হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর ময়ামটা খুব ভালো করে দিতে হবে, নয়তো কিন্তু খুব একটা ভালো খাস্তা হবে না, আর নিমকিটা খেতেও ভালো লাগবে না। তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নিয়েছি। আর এই দেখুন, হাতে করে মুঠো করলে কিন্তু একটা শক্ত দলা পেকে যাচ্ছে। এই রকম ভাবে ময়ামটা করতে হবে, তাহলে নিমকিটা কিন্তু খেতে খুব খাস্তা হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, আর একটু শক্ত করে মাখতে হবে। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না। ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটু শক্ত করে মাখতে হবে। দেখুন একটু শক্ত করে মেখেছি এরকম ভাবে। এইবারে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি খাই সেই রকম রুটির আকারে লেচিগুলো একটু বড় বড় করে কাটছি। এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট করলেও হবে। লেচিগুলোকে এইভাবে হাতে করে একটু মোলায়েম করে নিচ্ছি। সবকটা লেচি আমি দেখুন সমান আকারে কেটে নিয়েছি, আর গোল গোল করে নিয়েছি। এবার লেচিগুলো রুটির আকারে বেলে নেব। একটু হালকা ময়দা ছড়িয়ে নিচ্ছি। একদম গোল করে রুটির আকারে বেলে নিয়েছি, তবে একদম পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে বাকি রুটিগুলো বেলে নেব। একটা থালায় রেখে দিচ্ছি। আরো একটা রুটি আমি বেলে নিয়েছি, আর দেখুন কিরকম পাতলা করে বেলেছি। ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। দেখুন সবকটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি, আর রুটিগুলো দেখুন কতটা পাতলা হয়েছে। এইরকম পাতলা করে বেলতে হবে। মোটামুটি একটু সমান করলেই ঠিকঠাক হবে, তবে সবগুলো তো আর গোল হবে না একসাথে। এই যে দেখুন সবকটা রুটি কিন্তু আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এক এক করে নিমকিটা তৈরি করে নেব। চাকির উপরে প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। ভালো করে এবারে মাখিয়ে নেব এইভাবে। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাও এইভাবে সব দিকে খুব ভালো করে দিতে হবে। এর উপরে আমি আরো একটা রুটি দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। এইভাবে পরপর রুটি রাখবো, আর একটু করে সাদা তেল আর ময়দা দিয়ে এইভাবে একটার পর একটা রুটি সাজিয়ে নেব। সবগুলো রুটিকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইবারে একদম নিচের থেকে এইভাবে গোল করে নিতে হবে, একটু শক্ত করে চেপে চেপে।
একটা বাটিতে আমি 1 চামচ মতো ময়দা নিয়েছি, আর তাতে খুব সামান্য একটু জল দিয়ে একটু গুলে নেব। এবার এই ময়দার গোলাটা এই মুখটাতে ভালো করে আটকে দিচ্ছি। এইভাবে আটকে না দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে, তাই খুব ভালো করে এইভাবে আটকে দিতে হবে। উপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে আলতো হাতে একটু ঘুরিয়ে গোল করে নেব। এবারে আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে প্রথমে দু সাইডটা একটু কেটে নেব। আর কাটার সময় চাকুটাকে এইভাবে আগু পিছু করে কাটতে হবে, তাহলে লেয়ার গুলো ঠিকঠাক থাকবে। এবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন একদম গোল গোল করে কেটে নিয়েছি। আর কাটার পর একটু এদিক ওদিক হয়ে যাবে, তো হাতে করে এভাবে একটু ঠিক করে নিতে হবে। তৈরি হয়ে গেছে একটা নিমকি। দেখুন কত সুন্দর লেয়ার গুলো পড়েছে। এই রকম লেয়ার হবে আর খাস্তে হবে, নিমকি গুলো খেতে কিন্তু দারুণ লাগবে। সবকটা নিমকি আমি কেটে নিয়েছি। দেখুন লেয়ার গুলো এত সুন্দর ভাবে পড়েছে, দেখতে কিন্তু নিমকি গুলো দারুণ লাগছে। এই নিমকি গুলো খেতে খুবই খাস্তা হয়, আর যাকে বানিয়ে দেবেন সেই কিন্তু খাবে। চায়ের সাথে বা শুধু মুখেও এই নিমকি গুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একবার নিমকির লেয়ার গুলো কতটা সুন্দর লাগছে দেখতে। নিমকি গুলো ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু মিডিয়াম করে গরম করে নেব, খুব বেশি গরম করা যাবে না। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবারে নিমকি গুলো দিয়ে দিচ্ছি একে একে। একসাথে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে গায়ে লেগে যাবে। নিমকি গুলোকে এরকম একটু অল্প জালেতে আস্তে আস্তে করে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। এক পিঠ উল্টে দিচ্ছি। নিমকি গুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লেয়ার গুলো পড়েছে। লেয়ার গুলো কিন্তু খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে, আর একদম খাস্তা করে ভেজে নিয়েছি লাল লাল করে। এইরকম নিমকি কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগবে সন্ধ্যাবেলা। বাকি নিমকি গুলোকেও আমি একইভাবে ভেজে নেব, আর ভাজার সময় কিন্তু অবশ্যই আঁচটা কম রাখতে হবে। নিমকি গুলোকে দেখুন আমি একদম খাস্তা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা সমস্ত নিমকি গুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি নিমকিটা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এটা কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা নিমকির লেয়ার গুলো শুধু দেখুন কতটা সুন্দর ভাবে পড়েছে, আর লেয়ার গুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়েছে। দেখুন প্রত্যেকটা নিমকির লেয়ার গুলো দেখুন বোঝা যাচ্ছে। আমি একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, কতটা খাস্তা হয়েছে দেখুন। এরকম খাস্তা নিমকি কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই লেয়ার যুক্ত খাস্তা নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা দেখে আপনারা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, চায়ের সাথে সন্ধ্যাবেলায় কিংবা
শুধু মুখেও কিন্তু খেতে এই নিমকিটা অসাধারণ লাগে, খাস্তা হয়। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।